কিয়ামতের ওই কঠিন দিনে তোমার বাড়ি কাজে লাগবে না, তোমার গাড়ি কাজে লাগবে না, তোমার সংসার কোনো কাজে লাগবে না। এই যুবকেরা, তরুণেরা, হ্যাঁ ডাক্তার বানাও, উকিল বানাও, জজ বানাও, আমি বিরোধী করছি না, কিন্তু মনে রাখবে তোমার ডাক্তার ছেলে কিয়ামতের দিন নফসি নফসি করবে, তোমার জজ ছেলে কিয়ামতের দিন নফসি নফসি করবে, তোমার ভিআইপি ছেলে নফসি নফসি করবে। যাকে সব সময় গাফলতি করো কেন, সে তো 2500-3000 বেশি আনতে পারে না। মনে রাখবে কবরে যখন চলে যাবে ডাক্তার ফাতিহা করতে যাবে না, তোমার জজ ফাতিহা করতে যাবে না, তোমার এমন করে ভিআইপি ছেলেটা যাবে না। যাবে কে? তোমার আল্লাহর কালাম পড়া ছেলেটা যাবে, যে সূরা ফাতিহা পড়বে, সূরা ইয়াসিন পড়বে, আমল করে দরুদ শরীফ পড়ে চোখের পানি ফেলে তোমার জন্য কাঁদবে। আল্লাহ আমার আব্বা জান, আমার আম্মা জান, আল্লাহ পাক জানি না কবরে কি হালে আছে, আল্লাহ আপনি ক্ষমা করে দিন। আল্লাহ এ যুবক শুনো, আল্লাহর কোরআন জানাচ্ছি, নবীর হাদিস জানাচ্ছি, তোমার এই হাতের দোয়াকে আল্লাহ বৃথা দেবে না। তোমার হাফেজ বাচ্চা দোয়ার ওসিলা করে তোমার কবরে যদি আযাব হয়ে থাকে, ওই সওয়াব যেতে 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 একদিন না একদিন ওই কবরের আযাবকে আল্লাহ পাক মাফ ক্ষমা করে দেয়। তৈরি করো, আলেম তৈরি করো, কেন কিয়ামতের দিনেতে এদের সাথে হাসর নাসর হবে। নবী আমার বুখারীর মধ্যে জানিয়ে দিলে, এ দুনিয়ার মানুষেরা আলমারু মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে সে তার সঙ্গে হাসর নাসর হবে। এই কোরআনকে মহব্বত করো, কোরআনকে প্রিয়ার করো। নিজে পড়তে তো আর পারলে না, কমসে কম একজন উপযুক্ত কাউকে তৈরি করো। সেটা যদি নিজের বাচ্চা হয় আর উত্তম, নিজের বাচ্চা যদি না পারো, অন্যের বাচ্চা হচ্ছে তো কি হয়েছে, সে তো আমারই নবীরই একটা উম্মতেরই সন্তান, আমারই একটা নবীর উম্মতেরই তো বাচ্চা। সে যদি কোরআনের হাফেজ হয়, তার সঙ্গে আমার রক্তের কোনো প্রয়োজন নাই, কেন রক্তের সম্পর্ক নিঃশ্বাস পর্যন্ত, ইমানের সম্পর্ক আল্লাহর জান্নাত পর্যন্ত। রক্তের সম্পর্কে ঝগড়া হয়, রক্তের সম্পর্কে লেনদেন মারপিট হয়, রক্তের সম্পর্কে জমি জায়গার ভাগ বন্টন হয়, রক্তের সম্পর্কে ফিতনা বাজার হয়, কিন্তু ইমানের সম্পর্কে কোনোদিন ঝগড়া হয় না, মারপিট হয় না। ইমানের সম্পর্কটা এমন সম্পর্ক, যদিও কোনো দিকে তোমার একটু খাদ হয়ে ধরা পড়ে যা, তোমার ইমানের সম্পর্কের ভাইটা কিয়ামতের দিনে তোমার হাতটা ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা, তরুণেরা, আর একটা কথা বলি শোনো, কিয়ামতের দিনে যখন আল্লাহ বিচারের দিন করবে, ওই দিনে কোরআনকে আল্লাহ সুন্দর করে সাজাবে। দুনিয়ায় যে ছাপা কোরআন রয়েছে, এটা নয়, লাউহে মাহফুজে যেটা রয়েছে, সেই লাউহে মাহফুজের মধ্যে যা লেখা আছে, ওই লেখা কিন্তু এই কোরআনের মধ্যেই রয়েছে। 27 বছর ধরে আমার নবীর উপরে একটার পর একটা বার, একটার পর একটা করে এইভাবে সাল্লামের উপরে এসেছে। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, কিন্তু এটা সেই কোরআনেরই অংশ ছাপা, কিন্তু অরিজিনাল যেটা লাউহে মাহফুজে রক্ষিত রয়েছে, ওইটাকে আল্লাহ সুন্দর করে সাজাবে, তাকে চলার ক্ষমতা দেবে, সে আল্লাহর আরশ আজিমের নিচে চলতে থাকবে। আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করবে, আমার কালামুল্লাহ, আজ কি আপনি কিছু চাইবেন আমার কাছে? ওই সময় আল্লাহর কালাম কোরআন বলতে লাগবে, আল্লাহ দুনিয়ায় একজন লোক আমার বড় বিরোধী করেছিল, আবার একজন লোক আমাকে মহব্বত করে সিনার মধ্যে যত্ন করে রেখে দিয়েছিল, একজন লোক আমাকে মিটাবার জন্য মাদ্রাসাগুলোকে ব্যান করেছিল, আবার একজন লোক কাঠের পয়সা খরচ করে ওই মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করে ওখানে আপনার বান্দাদেরকে ভর্তি করে তাদেরকে কোরআন শিখিয়েছে, তারা সিনার মধ্যে রেখে দিয়েছিল। হে আল্লাহ, একদল লোক কোরআনকে মিটাতে চেয়েছিল, কোরআনের বিরুদ্ধে মিথ্যা বলেছিল, আবার একদল লোক কোরআনের পক্ষে আওয়াজ তুলেছিল। আলহামদুলিল্লাহ, আমি মনে করি কোরআন সেদিন
আমার বিষয়ও বলবে। আল্লাহ আব্বাস আমার পক্ষে আওয়াজ তুলেছিল, যারা কোরআন মিটাতে চেয়েছিল তাদেরকে মানবরূপী পশু বলেছি। আল্লাহ কোরআনের পক্ষে দাঁড়িয়ে আমাকে পিয়ার করে আব্বাস কথা বলেছিল। এই বলাতে আব্বাসের অনেক দুশমন বেড়েছিল। আব্বাস কোরআনকে ভালোবেসে আওয়াজ তুলেছিল। আজকে আপনার কালাম কালামুল্লাহ আমি আপনার কাছে আশা রাখি, সেদিন যারা কোরআনকে পিয়ার করেছে, কোরআনকে মুহাব্বত করেছে, কোরআনের মজলিস করেছে, কোরআনিয়া প্রতিষ্ঠান তৈরি করতে চেয়েছে, আল্লাহ তাদেরকে আজকে আমি জান্নাতে দেখতে চাই। আমার আল্লাহ কালামুল্লাহ নিজের কথাকে খুশি করার জন্য, কালামুল্লাহ মানে আল্লাহ নিজের কথা, নিজের কথাকে সম্মানিত দিবার জন্য আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দেবে। কোন দিক দিয়ে যাদের সঙ্গে কোরআনের প্রেম ভালোবাসা ছিল, আরো জোরে বলুন সুবহান। ভাইরা আমার, তাহলে কোরআনের জন্য আমরা আছি না নাই? হাত তুলে বলুন আছি না নাই? আজ তো একদল লোক কোরআনকে পিটাবার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা কোরআনের পক্ষে দাঁড়াতে আছি না নাই? আজ আমি হাফেজ হওয়ার বয়স নাই, আপনাদের হাফেজ হওয়ার বয়স নেই, কিন্তু আমাদের নিউ জেনারেশন গুলোকে হাফেজ সাহেব কোরআনের মুখস্থ করা, কোরআনের প্রেমিক বানাবার দরকার আছে না নাই? হাত তুলে সাক্ষী দেন আল্লাহ আমরা কোরআনের পক্ষে। সবাই বলুন আল্লাহ আমরা কোরআনের পক্ষে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন শরীফ, কোরআন শরীফ, কোরআনিয়া মাদ্রাসা, কোরআনিয়া মাদ্রাসা। নারায়ে তাকবীর। মিডিয়া খুলে দেখুন, একের পর এক চতুর্দিকে একটাই কথা বলতে লেগেছে, ইসলামই করে, ইসলাম ওই করে, ইসলামই বলে, কোরআন কি করে, কোরআন ওই করে, কোরআন সেই করে, কোরআনকে ব্যান্ড করো, ইসলামকে ব্যান্ড করো, রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা, আল্লাহর বিরুদ্ধে কথা, মসজিদের বিরুদ্ধে কথা, মসজিদ গুলোকে ভেঙে দাও, মাদ্রাসা মধ্যে নাকি সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয়। এই মেসেজ সমাজের মধ্যে চলছে না চলে না? আওয়াজ দেব, এগুলো কি ঠিক বলছে না? এই যে মেসেজ গুলো যারা ছড়াচ্ছে কি সত্যবাদী? সব থেকে বড় মিথ্যুক কার্যাব তারা, কিন্তু তারা গেনার হচ্ছে, মেসেজ ছড়াতে পারছে কেন? আমাদের সমাজেরই বড় একটা যুব সমাজ না বুঝে হোক আর লোভে পড়ে হোক বা ইসলাম থেকে দূরে সরে যে হোক চুপ করে আছে, বা তাদেরই পিছনে হই হই করে ঘুরে বেড়ায় আছে না? না, তাহলে এই ঘরটা তৈরি হলে এখান থেকে কি মেসেজ দেওয়া হবে? কোরআন মানুষ বানায়, জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে কি মেসেজ দেওয়া হবে? মানব প্রেমের, দেশ প্রেমের, ইনসাফের, ইনসানিয়াতের, সাম্যের। এটা ইসলাম, এখানে ইসলাম শেখানো হবে। আজকে যারা ইসলামের জন্য মানুষের খোদা হতে পারছে না, তারা কখনো চাইবে মাদ্রাসাটা গড়ে উঠুক? মা তাদেরই হাতের পুতুল হয়ে আমার কওমের যারা নাচছে, তারা কি চাইবে মাদ্রাসাটা হোক? আমি বড় অনুরোধ করছি, আগে যে কোনো বিষয়কে জানুন। আপনি ইসলামের দাবি করলে শুধু হয় না। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, কেন করেছে জানবেন না? কি জন্য বানালো? দুনিয়া জমিনে তুমি যাও, হাত দিয়েছি, গরিবকে লোটো, এতিমকে লোটো, হারাম ইনকাম করো, যা খুশি করবে তাই না? আল্লাহ দুটো হাত দিয়েছে কেন জানবেন না? দুটো পা দিয়েছে কেন জানবেন না? আপনাকে আল্লাহ কুকুর না বানিয়ে, গরু ছাগল গাধা না বানিয়ে আশরাফুল মখলুকাত কেন করলো জানবেন না? বাপেরা, নওজোয়ান তরুণেরা, এই জানাটা আপনি কোন কলেজ, স্কুল, ভার্সিটিতে পাবেন না। আপনি ডাক্তার হতে পারবেন, আপনি ইঞ্জিনিয়ার হতে পারবেন, আপনি জজ হতে পারবেন, আপনি পুলিশ হতে পারবেন, আপনি বড় বড় পলিটিক্যাল সায়েন্স পড়ে রাজনীতিবিদ হতে পারবেন, কিন্তু আপনার উত্তম আখলাক, উত্তম চরিত্র ওখান থেকে পাবেন না। যে জন্য আল্লাহ সৃষ্টি করেছে, উত্তম আদর্শ আলা মানুষ হতে গেলে ওই শিক্ষা
না খেয়ে কোরআনের শিক্ষা নিতে হবে। কেননা দুনিয়া জমিনে কোরআন এমন একটা কিতাব, জালিকাল কিতাব লা রাইবা ফি, এর মধ্যে ভুল তো দূরের কথা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনি জানেন কি জানি না, পৃথিবীর বুকে কয়েক মিলিয়ন বিলিয়ন কোটি ডলার টাকা খরচ করে করে প্রতি বছরে কোরআনের রিসার্চ করতে চলেছে। দুই কারণে রিসার্চ হতে লেগেছে, এক কোরআনের ভুলবার করার জন্য, আর এক কারণটা হলো কোরআনের মধ্যে জমিনের তলার গোপন রহস্য রয়েছে, কোরআনের মধ্যে প্লেন আবিষ্কারের রহস্য রয়েছে, কোরআনের মধ্যে সায়েন্স রয়েছে, ম্যাথমেটিক্স রয়েছে, কোরআনের মধ্যে দর্শন রয়েছে, ফিলোসফি রয়েছে, কোরআনের মধ্যে আপনি টেকনিক্যাল বিজনেস সব কিছু রয়েছে। এই কোরআন থেকে বিশ্ব গবেষণা করে তারা আসমানে চলে যাচ্ছে, চাঁদে চলে যাচ্ছে, সেই জন্য তারা রিসার্চ করতে লেগেছে। আর এক কারণে রিসার্চ হতে লেগেছে, এই কোরআন মানুষকে হিদায়াতের রাস্তা দেখায়, সত্যের রাস্তা দেখায়। তাই মানুষের খোদা যারা হতে চাইছে, যারা কোরআনকে মিথ্যা প্রমাণ করতে পারলে, তাহলে দুনিয়া জমিনে কোরআনকে কেসের মাধ্যমে বন্ধ করে দেবে। কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করে বলি, ১,৫০০ বছর ধরে দুনিয়ার হাজারো জালিম চেষ্টা করছে, হাজারো মানবরূপী পশু চেষ্টা করছে, তারা চেষ্টা করে 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 কেউ কেউ স্বীকার করে নিয়েছে এই কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা, এই কোরআনের মধ্যে কোনো ভুল তো নাই। ভুল একটা পেয়েছি রিসার্চ করতে গিয়ে, ওটা আমার মধ্যে, আমি কোরআনকে এখনো না মেনে আছি, এটাই ভুল। তাই তারা দলে দলে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ। তাহলে আমাদের যুবকরা যদি আমাদের কাছে না আসে, আমরা বুঝাবো কি করে? আর আমাদের কাছে এরা আসুক। দুনিয়ায় যারা তোমাদের খোদা হতে চাইছে, তারা কখনো চাইবে? কথা বলো, চাইবে না। তারা হাজারো দিক দিয়ে আমাদের বিরুদ্ধে, যেমন কোরআনের বিরুদ্ধে মিথ্যা প্রচার করছে, রাসূলুল্লাহর বিরুদ্ধে মিথ্যা প্রচার করছে, দ্বীনের বিরুদ্ধে মিথ্যা প্রচার করছে, তারা হাজারো দিক দিয়ে আমাদের বিষয়ে মিথ্যা প্রচার করছে, যাতে করে তোমরা উলামাদের কাছে না যাও, যাতে করে তোমরা মাদ্রাসা মসজিদে দান না করে ফেলো, যাতে করে তোমাদের এখান বা বিভিন্ন জায়গায় মাদ্রাসা না গজিয়ে ওঠে। খুব ভালো করে বোঝো, আমার দেশের উত্তরপ্রদেশে 25,000 মাদ্রাসাকে ব্যান করে দেওয়া হয়েছে। জানো কত? 25,000। কারণ কি? জীবনে একটা দেখাতে পারবেন যে মাদ্রাসা থেকে পড়াশোনা করে কোন ছেলে তার মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে? কথা বলে। বৃদ্ধাশ্রমটা বিজনেস না বিজনেস নয়? বৃদ্ধাশ্রম যারা করে এটা বিজনেস না বিজনেস নয়? জোরে বলুন, বিজনেস। মুসলিম সমাজের মধ্যে যদি কেউ কোন মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে, সে কখনো জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাতের খুশবু পাবে না। সে যত বড়ই নামাজি হোক, হাজি হোক, মুফতি হোক, মৌলানা হোক, যাই হোক, ওর মা যদি কোনদিন ওর ব্যবহারে একবার তাম পৃথিবীর মলি সাহেবকে দোয়া করি, ওকে জান্নাতে কেউ ঢুকাতে পারবে না। এই শিক্ষাটা আমরা দিই না, দিই না। এই শিক্ষা যদি দেওয়া হয়, তাহলে বৃদ্ধাশ্রমে মুসলমানদের মায়েরা যাবে কেন? সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, উকিল হোক, জজ হোক, সিএম হোক, পিএম হোক, ডিএম হোক, জেলার সাহেব হোক, পীর সাহেব হোক, মুফতি হোক, সে বলবো রে সর্বনাশ, মাকে না ভালোবাসলে, বাপকে না ভালোবাসলে তো জাহান্নামে যেতে হবে। আমি জেলার সাহেবই হই, মা বাপকে ভালোবাসতে হবে না? হবে না? মা বাপের খেদমত করবে না? করবে না? মা বাপের খেদমত যত মুসলমানরা বাড়াবে, তাহলে বৃদ্ধাশ্রমের লস হবে না? হবে না? কারবার কথা বলছো না? তারা কখনো চাইবে মাদ্রাসা হোক? তারা কখনো চাইবে আলেম হাফেজরা এই কথা সমাজে শোনাক? তারা কখনো চাইবে ইসলাম দরদর করে আরো এগিয়ে যাক? আমার কথা বুঝছেন?
বাবেরা, নওজোয়ান তরুণেরা, ইসলাম আমাদেরকে ইনসাফ শিখিয়েছে, ইসলাম আমাদেরকে ইনসানিয়াত শিখিয়েছে, কোরআন আমাদেরকে মানবতা শিখিয়েছে, কোরআন আমাদেরকে ইনসানিয়াত শিখিয়েছে, নূর নবী আমাদেরকে একত্ববাদ আল্লাহ চিনিয়েছে, আমাদের ঘরে নিজেদের মালিককে চিনিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজকে দুনিয়া জমিনে পৃথিবী জুড়ে উঠে পড়ে লেগেছে মাদ্রাসা গুলোকে শেষ করে দিবার জন্য, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লেগেছে, আল্লাহর দ্বীনকে মিটাবার জন্য ষড়যন্ত্র করতে লেগেছে। এটা আজকে নতুন নয়, এর আগেও হয়েছিল। যেমন চিঙ্গিস খান নাম শুনেছে, সে অনেক চেষ্টা করেছিল আমার রাসূলুল্লাহ দ্বীনকে মিটিয়ে দেবে। একটা দুটো নয়, আলেম উলামা মিলিয়ে 1 কোটির উপরে মুসলমানকে হত্যা করেছিল। সে ভেবেছিল বাগদাদের জমিনকে উজাড় করে দেবো, মুসলমান শেষ করে দেবো, আলেম মুফতি শেষ করে দেবো। মাদ্রাসা গুলোতে আগুন ধরিয়ে দিয়েছিল, মসজিদ গুলোতে আগুন ধরিয়ে দিয়েছিল। সে চেয়েছিল বিশ্ব থেকে ইসলামকে মুছে দেবো। আজানটা হয়ে যায়, আমাদের 4:30 পর্যন্ত আলোচনা হবে, তারপর এখানে নামাজ হবে, মসজিদের টাইমে হবে। মসজিদের মাইকটা বলেছিলাম আজানের পরে কেটে দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের উম্মত উম্মতি গণেরা, শুধু মুসলমান মুখে দাবি করলে হয় না, অন্তর আল্লাহর দ্বীনের উপরে মহব্বত ভালোবাসা থাকা দরকার। এ নওজোয়ানেরা, যুগে যুগে একদল জালিমরা চেয়েছে তারা আল্লাহ দ্বীনকে জমি থেকে মিটিয়ে দেবে। কেন? তারা মানুষের খোদা হতে চেয়েছে, মানুষকে লুটতে চেয়েছে। ইসলাম সর্বসময় মানুষের পক্ষে কথা বলেছে, ইনসাফের পক্ষে কথা বলেছে, ইনসানিয়াতের পক্ষে কথা বলেছে। ইসলাম শিক্ষা দিয়েছে মানুষ গরিব হলো তার উপরে জুলুম করা যাবে না, কালো হলো ফর্সা তার উপরে জুলুম করতে পারবে না। তাই সবার সমান অধিকারের কথা বলেছে। এই জন্য যুগে যুগে একদল জালিমরা ক্ষমতা জোর দেখিয়ে ইসলামকে মুছার চেষ্টা করেছে। তাদের মধ্যে একজনের নাম হলো চিঙ্গিস খান। সে চেয়েছিল পৃথিবীর জমিন থেকে ইসলামকে মুছে দেবো। এই বাগদাদের মাদ্রাসা গুলোতে আগুন ধরিয়ে দিয়েছিল, মসজিদ গুলোতে আগুন ধরিয়ে দিয়েছিল। 1 কোটির উপরে মুসলমান আলেম উলামা সহ মেরে দিয়েছিল, হাফেজ কোরআন গুলোকে মেরে দিয়েছিল। কেন? তারা চেয়েছিল কোরআন যদি কিতাব গুলোকে পানিতে ফেলে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, কিন্তু হাফেজ সাহেব যদি রয়ে যায় আর আলেম যদি রয়ে যায়, হাফেজ তেলাওয়াত করবে আর আলেম হুবহু নকল করে তৈরি করে দেবে। এই যুবকেরা, তরুণেরা, তাই হাজারো চেষ্টা করে 1 কোটির উপরে মানুষ মেরে মসজিদ মাদ্রাসা গুলোতে আগুন দেওয়ার পরও সে মিটে গেছে। দুনিয়া তাকে স্মরণ করে না, তার অস্তিত্ব দুনিয়াতে নাই, তার উত্তরসূরি দুনিয়া জমিনে নাই। কিন্তু মনে রাখবেন, পৃথিবীর জমিনে আজ লাখো লাখো হাফেজে কোরআন আছে, লাখো লাখো আলেম আছে, লাখো লাখো মুফতি মাওলানা রয়েছে, লাখো লাখো মসজিদ মাদ্রাসা আছে। 250 কোটি মুসলমান পৃথিবীতে রয়েছে। আরো জোরে বলুন সুবহান। আর একজন ছিল হালাকু খান, নাম শুনেছেন? দাজলা নদীর পানিকে পুরো লাল করে দিয়েছে রক্তে। এত মুসলমান মেরেছে, আলেম মেরেছে, মাওলানা মেরেছে, হাফেজ মেরেছে। কেন? এরা মানুষের প্রভু হতে চেয়েছে, কিন্তু ইসলাম এদের বাধা হয়ে দাঁড়িয়েছে। এরা জুলুমের সাম্রাজ্য তৈরি করতে চেয়েছে। গরিবকে পোকা মাকড়ের মতো হত্যা করব, কোনো বিচার হবে না, ইনসাফ হবে না। মানুষ
এদের গোলাম হয়ে দাস দাসী হয়ে এদের উপাসনা করবে, এই মেসেজরা পৃথিবীকে দিতে চেয়েছে। আর ইসলাম একটাই কথা বলেছে, একমাত্র স্রষ্টা ছাড়া, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত নাই, কারো গোলাম নয়। এবং গরিব বড় লোককে শতকরা 2.5 টাকা গরিবকে যাকাত দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা নারীগুলোকে ভোগের পাত্রী বানাতে চেয়েছে। নারী মানে শুধু ভোগের জিনিস, কিন্তু ইসলাম বলেছে না, নারী ভোগের জিনিস নয়। নারী মা হবে, নারী বোন হবে, বেটি হবে। হ্যাঁ, নারীর মধ্যে থেকে একজন তোমার স্ত্রী হবে, সেও ভোগের নয়, স্ত্রী সম্মান পাবে। অর্থাৎ নারীদেরকে সম্মান ইসলাম দিয়েছে। আর দুনিয়া জালিমরা নারীদেরকে ভোগের পাত্রী বানাতে চেয়েছে। নারীগুলোকে জন্তু পুঁতে দিত, নারীগুলোকে স্বামীর সঙ্গে পরিয়ে দিত। তরুণেরা, বাপেরা, শোনো গো, ইসলাম কাকে বলে? ইসলাম এসে মেসেজ দিল না নারী কখনো অশুভ নয়। তারা বলেছিল নারী অশুভ, তাই বাঁচার অধিকার নাই। আর ইসলাম জানিয়ে দিল না না না, কারো ঘরে যদি কন্যা সন্তান হয়, এর মানে ওই বাড়িওয়ালার পক্ষে মহান সৃষ্টিকর্তা শান্তি রহমতের মেসেজ দিল। আল্লাহ দিন জানিয়ে দিল, আমার রাসূলুল্লাহ বলে দিল নারী অশুভ নয়। কারো ঘরে যদি নারী জন্ম হয়, আমার আল্লাহ ওই বাপকে জান্নাতের মেসেজ দিল। আল্লাহ নবী আরো জানিয়ে দিল, এ দুনিয়ার মানুষেরা, নারীগুলোকে ভোগের পাত্রী বানিয়ে রেখেছো, এগুলো তোমরা অন্যায় করতে লেগেছো। নারীদেরকে আজাদ দাও, তাদেরকে বাঁচার স্বাধীনতা দাও। তারা যেভাবে আল্লাহর হুকুম সেইভাবে তারা চলবে, তাদের উপরে জুলুম করো না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, কারো ঘরে যদি পর 3টে কন্যা সন্তান হয়, আর ওই 3 কন্যা সন্তানের বাবা যদি ওই নারীগুলোকে দিন শিখিয়ে পর্দা পুশিদার মধ্যে রেখে নিকাহ বিবাহটা দিয়ে দিতে পারে, ওই 3 সন্তানের বাবা আর আমি রাসূলুল্লাহ এইভাবে দুটো আগুন তুলে দেখিয়েছে, যেমন পাশাপাশি রয়েছে আল্লাহর জান্নাতে। ওই 3 কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন সুবহান। যারা নারীকে ভোগের পাত্রী মনে করে, যারা নারী দেহ শোষণকারীদের ঘরে আড়াল করতে চায়, যারা নারী রেপ হয়ে গেলে ওই আসামিদের ঘরে নিজের ঘরে আশ্রয় দিয়ে বাঁচাতে চায়, তারা কখনো ইসলাম বেঁচে থাকতে চাইবে? তারা কখনো ইসলামের শিক্ষা কেন্দ্র মাদ্রাসা হোক চাইবে? আর তাদেরই হাতের পুতুল আমার ঘরের ছেলে যারা হয়ে গেছে, তারাও তাদের সুরে সুর মিলাবে না, মিলাবে না। কিন্তু আমার ঘরের ছেলেরা জানে না যে কবর কত ভয়ানক। আমার ঘরের ছেলেরা জানে না আখিরাতটা কত ভয়ানক। আমার ঘরের ছেলে জানে না এই যৌবন চিরস্থায়ী নয়। তোমার আব্বার দিকেই দেখো না, তোমার দাদা দাদির দিকে দেখো না, তোমার নানা নানির দিকে দেখো না, লড়তে পারছে না। একটা সময় সব ক্ষমতা ছিল, আল্লাহ সব নিচ্ছে। অতএব আমার যুবকরা, এই যৌবনের বয়সে কিছু করো আল্লাহর জন্য, দিনের জন্য করে যাও। ওটা আল্লাহর রাহে করবে, তোমার আখিরাতের ব্যাংকে জমা থাকবে, ওখানে তুমি কামিয়াবি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু যদি করতে না পারো, যারা করছে তাদের দলকে ভিড় করে তাদের সঙ্গে জুড়ে থাকবে। ভিড়ও একটা সাপোর্ট না, সাপোর্ট না। কথা বলে 10টা লোক আর 10,000 লোক, 10,000-এর মধ্যে 999 হয়তো চুপচাপ দাঁড়িয়েই আছে, কিন্তু তারপরও দূর থেকে কেউ দেখে কি বলবে, অনেক আছে। এটাও কিন্তু তোমারই উসিলা, তোমার উসিলা তো অবদান আছে না না। এজন্য ইসলাম বলেছে কোন বাতিলদের মিটিং মিছিলে জলসা মাহফিলে যেও না, ইসলাম বিরোধীদের কর্মকাণ্ডে অনুষ্ঠানে যেও না, কোরআন বিরোধী মজলিসে যেও না, দিন ইসলামের মিটানোকারী জালিমদের মিটিং মিছিলে যেও না। কেন গেলে ভিড় হবে, ভিড় হওয়া মানে তাদেরকে আরো অন্যায় করার উৎসাহিত তুমিও করছো, এর জন্য তুমিও আসামি, জাহান্নামে যাবে। আমার হয়তো অনেক যুবক ভাববে, তোর বাবু যখন মরবো তখন দেখবে। কি দেখবে সোনার ভাই আমার, কি দেখবে?
এক্ষুনি যদি হাতটা বুড়াক হয়ে যায়, এক্ষুনি যদি একটা পেন শুরু হয়ে যায়, লাপালাপি করে শুয়ে পড়বে, দু চারজন ধরে ধরে নিয়ে যাবে, কাঁদেই হয়তো মরণ হয়ে যাবে। কোনো গ্যারান্টি আছে শরীরে? মরণ হয়ে যাবে। সন্ধ্যের পরে হোক, ঈশার পরে হোক, জানাজা হয়ে যাবে। কবরে তো সবাই দিয়ে আসবে চোখের পানি ফেলে, আহা মা কাঁদবে, বাপ কাঁদবে, কবরে মাটি মঞ্জিল দিয়ে গ্রামবাসী চলে আসবে। এক সপ্তাহ যেতে না যেতে মাও ভুলে যাবে, বাপও ভুলে যাবে, পাড়া প্রতিবেশী ভুলে যাবে। হালকা বয়স যদি হয়, বিবি যদি থাকে, সেও নতুন সংসারের জন্য ভাববে, সন্তানের ভবিষ্যতের জন্য ভাববে। আর সন্তান যদি না থাকে তো আরো মিটে গেল, আরো তাড়াতাড়ি চলে যাবে। কি গো, আমার কথা ভুল হচ্ছে? এটা হাকিকত নাকি? কিন্তু তোমার কবরে কি হচ্ছে জানো? যদি তুমি ইসলামের অনুসারী না হয়ে যেতে পারো, তুমি যদি আল্লাহ ও রাসূলের বিধান মেনে চলে যেতে না পারো, তুমি যদি রাসূলুল্লাহর মহব্বত হৃদয়ে না রেখে যেতে পারো, নবী পাকের আদব যদি হৃদয়ে রেখে না যেতে পারো, তুমি যদি রাসূলুল্লাহ দ্বীনের পক্ষে না দাঁড়িয়ে যেতে পারো, এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ওই কবরের জমিনে 99টা সাপ দেওয়া হবে, জাহান্নামের একটা গর্ত করে দেওয়া হবে। এ যুবকেরা, সেই জায়গায় তোমাকে আমাকে থাকতে হবে। আল্লাহ তোমাকে আমাকে হেদায়েত দেন, মাফ করে দেন, বলো আমিন। কতটা ভয়ানক হবে! ওই জায়গায় তোমার পাশে কেউ দাঁড়াবে না, তোমার দুনিয়ার দরদি দাদা দিদি কেউ দাঁড়াবে না, তোমার দুনিয়ার দরদি কোন নেতা লিডার দাঁড়াবে না, দুনিয়ার দরদি তোমার দুনিয়াদার প্রভু যারা সাজার স্বপ্ন দেখছে, তারাও তোমার পাশে কেউ দাঁড়াবে না। ওই জায়গায় তোমাকে বিপদে পড়তে হবে। এ দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, আমি কোন গল্প কাহিনী কিসসা বলছি না, আমি আল্লাহর কোরআন থেকে বলছি, নবীর হাদিস থেকে বলছি। পৃথিবীর জমিনে বিশ্ববিখ্যাত পণ্ডিত যারা, বিশ্ববিখ্যাত শিক্ষিত যারা, তারা যুগ যুগ ধরে কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে রিসার্চ করতে লেগেছে। তারা রিসার্চ করেছে 20 বছর ধরে, কেউ 30 বছর ধরে রিসার্চ করার পরে তারা নিজেরা বলতে বাধ্য হয়েছে এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এই তারাও দলে দলে ঈমানের কলেমা পড়ে রাসূলুল্লাহর গোলামি করতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। তুমি আমি ভাববে না আমার কওমের ঘরের ছেলে তোমরা, আমার নবীর উম্মত উম্মতির ঘরের ছেলে তোমরা, একটু বলবো না? বুঝাচ্ছি আমার যুবকরা, বুঝাচ্ছি, বোঝো বোঝো। কেন কিয়ামত একদিন হবে, কবরে একদিন যেতে হবে, আখিরাতের কথা ভাবো। এ নওজওয়ানেরা, ওয়ালতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে ভাবা। আল্লাহর কোরআন জানিয়ে দিল, কেন পরকালটা বড় কঠিন হয়ে যাবে। যেদিন কিয়ামতের দিন হবে, ময়দানে মাশর হবে, অর্থাৎ ওই দিনটা হিসাবের দিন, বিচারের দিন। দুনিয়ায় তুমি খুন করেছো, দুনিয়ায় তুমি চুরি করেছো, দুনিয়ায় তুমি ডাকাতি করেছো, দুনিয়ায় তুমি গরিবের উপরে জুলুম করেছো, দুনিয়ায় তুমি এতিমের সম্পদ ছেড়ে নিয়েছো, দুনিয়ায় তুমি গায়ের জোর দেখিয়ে দলবল নিয়ে পরের জমি দখল করে নিয়েছো, দুনিয়ার জমিনে মা বাপকে কষ্ট দিয়েছো, দুনিয়ার জমিনে পাড়া প্রতিবেশীর হক মেরেছো, দুনিয়ার জমিনে রাষ্ট্রের মালকে নিজের মাল মনে করে ভক্ষণ করেছো, দুনিয়ার জমিনে এতিমের মালকে নিজের মাল মনে করে খেয়েছো, দুনিয়ার জমিনে তোমার দাদাগিরির সামনে কেউ দাঁড়াতে পারে না। বা যদিও দুনিয়ার আদালতে তোমার বিচার হয়ে থাকে, এই বিচার কিন্তু আসল বিচার নয়। তোমার সৃষ্টিকর্তা রব আল্লাহ তোমার জন্য বিচারের ব্যবস্থা করে রেখেছে। ওই বিচারের দিনটা হলো কিয়ামতের দিন হবে। কিয়ামতের দিন সবাইকে তোলা হবে। তুমি যদি মনে করো মারা যাবার পরে সব শেষ হয়ে গেল, তাহলে তোমার তো আল্লাহর পাওয়ারের উপরে ঈমান নাই, আল্লাহর ক্ষমতার উপরে বিশ্বাস নাই। আল্লাহকে তুমি তাহলে এখনো চিনতে পারোনি। আল্লাহর ক্ষমতাকে যে অস্বীকার করে, আল্লাহকে যে চিনতে পারলো না, তার মধ্যে ঈমান আর কোথায় রইল? সে যতই মুসলমানের ঘরের ছেলে বলো, হাজির ঘরের ছেলে বলো, পীরের ঘরের ছেলে বলো, তার মধ্যে ঈমান বলে তো কিছু নয়। মনে রাখবে আমার আল্লাহ আবার
উঠাবে সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরু সূরা জুমার 68 নম্বর আয়াত। যে কোরআনী মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হবে এই যুবকেরা তরুণেরা ওই দিনে আল্লাহ পাক যেমন নাগল দিলে জমিন থেকে আলু ওঠে বা বিভিন্ন চাষের জিনিস আপনারা উঠান, ওই সময় জমিন ফেটে গিয়ে মানুষগুলো উঠতে থাকবে। ওই কিয়ামতের দিনে আল্লাহ পাক সবাইকে দাঁড় করাবে। এ যুবক আল্লাহকে ভয় করো, এ যুবক নবীর সুন্নতে জিন্দেগি কাটাও, এ যুবক তওবা করে ফিরে আসো। গান তোমার মাকসাদ নয়, যাত্রা তোমার জায়গা নয়, সিনেমা তোমার ঘর নয়। তোমার ঘর হবে মসজিদ, তোমার স্থান হবে মাদ্রাসা, আর তোমার সোহবত হবে আলেমদের দরবার। মনে রাখবে এত শান্তি তুমি পাবে, আখিরাতেও শান্তি পাবে। আজকে তুমি কোরআন ছেড়ে দিয়ে, রাসূল ছেড়ে দিয়ে, মাদ্রাসা মসজিদ উলামা ছেড়ে দিয়ে বুকে হাত দিয়ে বলো তোমরা কেউ কি শান্তিতে সংসারে আছো? কেন নাই ভেবেছো কখন? আসো, ফিরে আসো যুবক। এই রং তামাশা এনেছো না, এটা রঙিন দুনিয়া। রঙের পিছনে ছোট না, আমার ছোট হুজুর পীর কিবলা বলতেন, বাবারা গিলটির চমকে সোনা ভুলে গেলি বাবা। গিলটির এমন এমন সব জিনিস বেরিয়েছে, মানুষ আর সোনা ভুলে গেছে, গিলটির পিছনে ছুটছে। গিলটি বোঝেন তো নাকি? কি বলে ওকে? কসমেটিক্সের দোকানে যেটা বিক্রি হয়, সিটি গোল্ড। ওর চমক দেখে, ওর ডিজাইন দেখে মানুষ সোনা ভুলে গেছে। সোনার পিছনে ছুটছে, ওর পিছনে ছুটছে। আর অল্প পয়সায় পেচ্ছে, কম দামে কিনে মজা বাড়ি ফিরে গেল, সেটা কিছুতে ঢোকে না হাতে, তাই শেষে পস্তানা। কম দামে কিনেছে পায়ের মোজা, অল্প পয়সায় পেয়েছে, ঘরে গিয়ে শীতকালে এবার হাতে ঢুকাতে চাইছে, আর ঢোকে? হ্যাঁ, দুদিনের দুনিয়ায় আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, এটা পরীক্ষার হল। আখিরাত হলো আমাদের পরীক্ষার জায়গা, ওখানে আল্লাহ পাক রেজাল্ট আউট করবে। এখানে পরীক্ষার জন্য পাঠিয়েছে, বিচারের দিন রেজাল্টের ফয়সালা হবে। কোথায় হবে? ময়দানে মাশর, যে জায়গার নাম। ওই দিনটা কেমন হবে একটু শুনে রেখে দাও। আল্লাহর কোরআন জানাচ্ছে কানা মিকদারু 50 আলফ সানাতে। কোরআন জানাচ্ছে যে কোরআনে কলম চালাবার ক্ষমতা পৃথিবীর কারো হয়নি, জের জবরকে চেঞ্জ করার পর্যন্ত ক্ষমতা হয়নি। পৃথিবীতে হাজারো কিতাব আছে, প্রতিটা কিতাবের লেখক লাস্টে লিখে দেয় যদি কোনো ভুল ময়া নজরে পড়ে সংশোধনের জন্য ধরিয়ে দেবেন। বলে তো নাকি? প্রত্যেকটা কিতাবের লাস্টে দেখবেন লেখা থাকে ভুল মার্জনা করিবেন, যদি ধরা পড়ে, নজরে পড়ে ধরিয়ে দেবেন, পরের সংকলনে সংযোজন করে দেওয়া হবে, তাই তো নাকি? আর কোরআন প্রথমে কি বলছে? ভুল তো দূরের কথা, এতে কোনো সন্দেহ নেই, এই বিশ্বাস রেখে পড়া শুরু কর। চ্যালেঞ্জ দিচ্ছি, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? সবটা মানুষের লেখা, আর কোরআন কার বাণী? বলুন না গো। আল্লাহ সৃষ্টিকর্তার কখনো ভুল হয়? হ্যাঁ, ওই কোরআন জানাচ্ছে কালামের জন্য 50 আলফ সানাতিন। একটা দিন আল্লাহ বানাবে, যে দিনটা লম্বা হবে দুনিয়ার 50,000 বছরের দিনের নাই। দুনিয়ায় 50,000 বছর দিন যত সময় হবে, ময়দানে মাশরে বিচারের দিনে একটা দিন হবে 50,000 বছরের দিনের নাই। ওই দিনেতে তোমাকে আমাকে সবাইকে দাঁড়াতে হবে। কোথায় দাঁড়াবে তুমি আমি কি জানি? মাথার এক বেগ দেখতে লেখা তো করে আল্লাহ সূর্য নামিয়ে দেবে। শোনো শোনো, আল্লাহর দিনের কথা শোনো। মাথার এক বেগ দেখতে লেখা তো করে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। এই শীতের আবহাওয়া সূর্য আমাদের গায়ে লাগলে সহ্য করতে পারা যাচ্ছে না। সেদিন মাথার এক বেগ দেখতে লেখা তো করে সূর্য নেমে যাবে। সূর্য বর্তমান কোটি কোটি মাইল দূরে রয়েছে। সেদিন মাথার এক বেগ দেখতে লেখা তো করে আল্লাহ নামিয়ে দেবে। সূর্যের বর্তমান যে তাপ আছে কোটি কোটি মাইল দূর থেকে লাগছে, এতেই সহ্য করতে পারছি না। সেদিন সূর্যের 12 গুণ তাপ বেড়ে যাবে। মাথার এক বেগ দেখতে লেখা তো করে দাঁড়িয়ে যাবে। এ যুবক, তোমার কি একটু ভয় হয় না? হ্যাঁ, শয়তানি ধোকায় পড়ে, দুনিয়াদারির পাল্লায় পড়ে ভুল কখনো হয়ে যায়, কিন্তু
থাকতে এত গাফলতি কেন রে যুবক? তোমার যদি এখনই মৃত্যু হয়ে যায়, তুমি তো আর ফিরে আসার রাস্তা পেলে না, তোমার তো পরিবর্তনের আর কোনো সুযোগ রইল না। কি হবে সেই দিনে তুমি কি কখনো চিন্তা করো না? সেই দিন কোনো দাদাগিরি চলবে না, কোন নেতার নেতৃত্ব চলবে না। ওই দিনে সমস্ত নবীরা বলবে নফসে 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 নফসে। তাহলে তোমার আমার দশাটা কি হবে দেখো। তোমার আমরা যাদের পিছনে ঘুরে বেড়ায়, যাদের জন্য জিন্দেগি কুরবান করে দেয়, যাদের পিছনে টাইম গুলোকে নষ্ট করে কাটিয়ে দাও, যারা তোমাদের ক্ষমতা নিয়ে মসজিদ মাদ্রাসাকে উজাড় করতে লেগেছে, মনে রাখবে সেই দিনে এই জাহান্নামী গুলো তোমাদের কিছুই করতে পারবে না, তাদেরকে তোমরা খুঁজেও পাবে না। কেননা তারা বেহিসাব, যেমন অনেক মানুষ জান্নাতে যাবে, এই জাহান্নামী গুলো বেহিসাব জাহান্নামের দরজার গোড়ায় আগিয়ে যাবে। মনে রাখবে কানা মেঘদান খামসিনা আলফা সানাতি, 50,000 বছর পর বিচার শুরু হবে। ওই দিনটা কেমন হবে আল্লাহ বা জিবরাইলকে জানিয়ে দেবে, ও জিবরাইল আমার জাহান্নামকে নিয়ে এসে আরশের বাপাশে বাঁধাও। কিতাবের কথা বলে যাচ্ছে শোনো, 70,000 জিনজিল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিনজিলে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। লম্বা লম্বা জিভ বার করে জাহান্নাম তেরে তেরে আসবে গুনাহগারদের ঘরে ধরার জন্য। এই কঠিন দিনেতে এমন বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কেননা এই সূর্যের তাপে তার জমিনটা পুরে পুরে লাল হয়ে গেছে। যেমন লোহা আগুনে দিলে লাল হয়ে যায়, লোহা যেমন আগুনে দিলে লাল হয়ে যায়, সূর্যের তাপে জমিনটা লাল হয়ে গেছে। এই মানুষ জমিনে দাঁড়াতে পারবে না। ছেলেকে বুকে শুইয়ে দিয়ে বাপ বুকের উপরে পা দাঁড়িয়ে যাবে। এমনও ছেলে পাওয়া যাবে নিজের জন্মদাতা বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও মেয়ে পাওয়া যাবে নিজের মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথায় যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, সূর্যের তাপে যে মানবার ক্ষীণগুলো নাক দিয়ে গলে 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 পড়তে লাগবে। ওই দিনটা তোমার আমার কি হবে উপায়? ভাবো ভাবো, আমাদের কাছে এলে আমরা ভাবাই। কেন ভাবাই? আমার ঘরেরই তো ভাই তোমরা, আমার নবীর উম্মত উম্মতি ভুল হয়ে যায়। ভাবার পরে যদি একটু তওবা করে, একটু কাঁদে, একটু চোখের পানি ফেলে, আল্লাহ বলে যাই মাফ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ঘরে ছেড়ে যাদের পিছনে ছুটছুটি করছো, তোমাদের ঘরে তো ভাবানো দূরের কথা, যদি না ভাবে সেজন্য আরো চেষ্টা করছে। মেয়ে লাগবে লে, মদ লাগবে লে, গান লাগবে লে, ফাংশন করবি পয়সা লি যা, যা খুশি কর, শুধু আল্লাহ ও রাসূলের দিকে ফিরে নাই মুসলিম যুবকরা চলে যায়। কেন এরা যদি ফিরে চলে আসে ওই শয়তানদের শয়তানি বন্ধ হয়ে যাবে। কথা শুনছেন না? তারা কোনদিন চাইবে হাফেজ তৈরি হোক আর আমার মতো ওয়াজ করে করে মানুষকে বুঝা। তারা কোনদিন চাইবে মাওলানা তৈরি হোক যারা মানুষকে বুঝাবে, কওমকে ডেকে 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 আনবে, আয় বাবা ফিরে আয়, আল্লাহর বান্দা আল্লাহর দিকে আয়। কেউ চাইবে ভাই বল? কিন্তু এখন আমার কওমের কাছে আমরা তো আসামি হয়ে গেছি, তোমাদের দুশমনরাই এখন তোমাদের বন্ধু হয়ে গেছে। কি গো, আমি বলা ভুল হচ্ছে নাকি? একটু সরাসরি দাও, পরিবর্তন হও আমার যুবকেরা, ফিরে আসো। আমি আশা রাখবো দ্বিতীয় বছর হচ্ছে, একদিন একদিন এই জায়গা যেন একটা ইলমের বাগান তৈরি হয়, এখান থেকে জান্নাতের জন্য খুশবু বাহির হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবে যেখানে কোরআন তেলাওয়াত হয় ওই জায়গায় আল্লাহর রহমতের ফেরেশতারা আসা যাওয়া করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর রহমতের ফেরেশতারা আসা যাওয়া করলে আপনাদের ঈমান কি বলছে? বালা মুসিবত, চাষবাস, কাজবাজ সব ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। এই কঠিন দিনেতে কি হবে তোমার আমার উপায়?
এই কঠিন দিনেতে যারা হাফেজে হাক্কানি হবে তাদেরকে যখন জান্নাতে আল্লাহ যেতে বলবে, যান আপনাদের এখানে দাঁড়াতে হবে না। মন দিয়ে শোনে, বাপের গল্প শোনাচ্ছি, নবীর হাদিস শোনাচ্ছি। আল্লাহ পাকের হাফেজের কোরআন দিওকে আল্লাহ বলবে, আমার হাফেজ সাহেব বান্দারা, দুনিয়া জমিনে আপনারা আমার কোরআনকে আয়ত্ত করেছে, দুনিয়ার মানুষ আপনাদেরকে অনেক ছোট বড় কথা বলেছে, এই হাফেজ সাহেব হয়ে কি হবে? একে যদি ডাক্তার উকিল জজ করা হতো, কোটি কোটি টাকা ইনকাম করতো, আরে বাপ মাকে হজে পাঠাতো, ভালো মন্দ গাড়ি চাপাতো, অনেক কিছু করাতো, এই হাফেজ সাহেব হয়ে কি আর করবে? ওই তো মসজিদে গিয়ে 2,500-3,000 টাকা নেবে, ছাড়া আর কি পাবে? তথাপিও আপনারা কারো পদায় কান্না দিয়ে এ হাফেজ সাহেবরা তোমার আমার কোরআন তেলাওয়াত করেছো, আমার কোরআন আয়ত্ত করেছো, দুনিয়াকে আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম, অর্থাৎ আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে। যখন কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল জাহিলিয়াতের যুগে, আমার আল্লাহ বলেছিল দুনিয়ার মানুষ আল্লাহ ছাড়া সবাইকে একত্রিত করে কোরআনের একটা আয়াত লিখে দেখাও, তারা পারেনি। এবং আল্লাহ জানিয়েছে এই কোরআনকে কিয়ামত পর্যন্ত দুনিয়া জমিনে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। আমার হাফেজে বান্দারা, তাই তোমরা আমার কোরআনকে দুনিয়ার কাগজ কলমে তো লেখা রয়েছে, দুনিয়া যদি সেগুলোকে মিটিয়ে দিতেও চায়, তোমরা তাই নিজেদের সিনার মধ্যে আমার কোরআন আয়ত্ত করে নিয়েছিলে। আমার হাফেজে বান্দারা, আজকে তোমাদেরকে এই কঠিন দিনে ময়দানে মাশরে দাঁড়াতে হবে না, তোমরা আমার জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও। ওই সময় হাফেজে বান্দারা বলতে লাগবে, আমার আল্লাহ পাক, আমরা তো জান্নাতে যাব, কিন্তু আমরা হাফেজ হওয়ার জন্য আমাদের পিছনে যারা ওসিলা হয়ে দাঁড়িয়েছিল, কেউ আমাদেরকে জায়গিরি দিয়েছিল, কেউ আমাদেরকে থাকার ঘর দিয়েছিল, কেউ আমাদেরকে মাসে মাসে খানা খাইয়েছিল, কেউ আমাদেরকে পড়ার জন্য ঘর করে দিয়েছিল, কেউ আমাদের থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছিল, কেউ আমাদের জামা কাপড় কিনে দিয়েছিল, নানান দিক থেকে সহযোগিতা করেছিল। আল্লাহ তারা তো ময়দানে মাশরে নফসি 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 করছে। আল্লাহ তাদেরকে ছাড়া আমরা কেমন করে যাই? তারা যদি আমাদের পাশে না দাঁড়াতো, আমাদের জন্য যদি শিক্ষা কেন্দ্র না করে দিত, আমাদের জন্য যদি জায়গিরি থাকার ঘর না দিত, আমাদের জন্য খাবার যদি ব্যবস্থা না করে দিত, তাহলে আজ হয়তো আমরা কোরআন আয়ত্ত করার সুযোগটা পেতাম না। বিশাখ আপনি স্মরণ করিয়ে রেখেছে, কিন্তু ওসিলা তো তারা হয়েছিল। আল্লাহ তাদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না। আমার আল্লাহ বলবে, সত্যাটা সত্য বলছি, হে আল্লাহর বারিস্তানে যাও 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 যাও। এই হাফেজদের কাতারে একজন হাফেজ সাহেবের সাথে 70 জন পর্যন্ত ব্যক্তিকে আমি আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতি ঘোষণা দিলাম। আরো জোরে বলুন সুবহান। ভাইরা আমার, আল্লাহ দুনিয়াদারি করতে গেলে অনেকের সঙ্গে মিশতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, লেনদেন করতে হবে, মুসলিম অমুসলিম সবার সাথে উঠা বসা করতে হবে, ওটা আলাদা পাঠ, আমি মানা করছি। কিন্তু আখিরাতের জন্য আমাদের ভাবতে হবে না। দুনিয়া 60, 70, 80 বছরের, 100 বছরের, আখিরাত তো শেষ নাই। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? তাহলে একটা হাফেজে হাক্কানি যদি আমরা বানিয়ে যেতে পারি, কখনো কখনো আমি নিজেও ভাবি, কখনো কখনো শুয়ে শুয়ে ভাবি, যদি কোনো দিকেও আটকে যায়, কিছু তো হাফেজ সাহেব আমি বার করেছি, মানে অর্থাৎ আমার চেষ্টাতে কিছু ছেলে হাফেজ হয়েছে বিভিন্ন জায়গা থেকে।